আসসালামু আলাইকুম দাদা। দাদা, কাম তো শেষ। ওয়ালাইকুম আসসালাম। ও, কাম শেষ? আচ্ছা, তাহলে বাড়ির যা। চাইতাম গা। আসলে একটা কথা কইবার চাইছিলাম দাদা। কেমনে যে কই। আরে এত আমতা আমতা করার কি আছে? যদি কোনো সমস্যা থাকে তো এটা আমার লগে ক। আচ্ছা, তাহলে কই হালাই। 4 দিন ধরে দাদা ঘরে কোনো খাওন নাই। কিছু টিয়া পয়সা যদি দিতেন তাহলে বাজার করতাম। এই হলো তোর একটা সমস্যা। টিয়াটা দেখলেই টিয়াটা তোর দরকার পড়ে। আজকে কোনো টিয়া পয়সা দিতে পারতাম না। যা, বাড়ির যা। আসলে দাদা, আপনি তো জানুন আমি কিন্তু দরকার স্যার আপনার কাছে কোনোদিন ওই পর্যন্ত টিয়া চাইছি না। আজকে খুব দরকার। যদি টিয়াটা না দেন তাহলে লবণ ভাত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আরে তুই তো একটা কামলা, তুই লবণ ভাত খাইতে না তো তুই পোলা মাংস খাইবে? হ্যাঁ, আসলে তোরা স্বভাবটা এরম, কামলা জাতটা এরম। আচ্ছা যা, বাজারও যা, কে বগা আমি আইতাছি। তোরা টিয়া দেন, যা। একটা কথা কই দাদা, মনে কিছু নিন না যে। আপনি তো গত 2 দিনও কইছেন যে বাজারও গে টিয়া দিবেন। আমি তো আপনার অপেক্ষা বই রইছি, কিন্তু আপনি তো গেছেন না টিয়া দিবার। তুই তো সাংঘাতিক রকমের বেয়াদব রে। আমার কথার উপরে কথা কস। আসলে বেয়াদবি মাফ করবেন দাদা। আমরা হলাম কামলা মানুষ। যদি আমরা সারাদিন কাম করার পরে রাত 10টা পর্যন্ত বইয়ে থাকুন লাগে টেহার লাগি, তাহলে পরের দিন সকালে তো আমরা ঘুমতে উঠতে কাম করার যাইবার পারতাম না। পরে আমরা খাইম কি? কামলা মানুষের তো ঘুমাইলে চলে না, একটু কম ঘুমান লাগে। আচ্ছা যা, বাজারে গিয়ে বইবে আর সবার লগে আলোচনা করবে। আমার বাড়িতে কাম করছস, এটা কি এই এলাকার সবার জানুন লাগতো না? ও, আসল ঘটনা তাহলে এটা। আপনার কাছে টিয়া থয়ে আপনি টিয়া দিন না। বাজারে গিয়ে টিয়া দিবেন আর মানুষের দেখাইবেন যে আমি কামলারে টিয়া দিতাছি। এই এই পর্যন্ত যে কামলা দিলাম, কোনোদিন দেখছ যে আমি বাড়ির মধ্যে কামলার বেতন দেই? সবসময় বাজারে গিয়ে দেই সবার সামনে। কি কারণে দেই? যাতে সবাই দেখে যে না, আমি কামলা লই আর কামলার মজুরি দেই। বুঝছস? সবার সামনে দেম টিয়া। যা যা যা। সি 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 দাদা, আপনি এত অধপতন। আরে আপনি 8-10 বছর আগেও তো মানুষের বাড়িতে কাম করছেন। আমরা তো এটা জানি। আজকে কয়েকটা টিয়া হয়েছে দীক্ষা দাদা আপনি আমরা লোক এরকম আচরণ করতেছ। শুনুন, এটা ব্যবহার করা ভালো না। আমরা ধর্মের মধ্যে বলা আছে যে কাম করে, যার বাড়িতে কাম করে তারা ভাইয়ের মতো। তাদের লোকে ভাইয়ের মতো ব্যবহার করুন লাগবো। খারাপ আচরণ করুন যেত না। আর আপনি আজকে আমরা মজুরি দিতেছি না, বাজারও গিয়ে আপনি আমরা মজুরি দিবেন মানুষের দেহানি লেগে। মনে রাখুন যে একটা শ্রমিকের তার শরীরের ঘাম ভোগানির আগেই কিন্তু তার মজুরি দেওয়া উচিত। এটা কিন্তু আমরা ধর্মের মধ্যে বলা আছে। আর আপনি এই ধরনের আচরণ করতেছেন। আপনার বাড়ি যদি না খাইও তাহি তো আর কোনোদিন কাম করতাম না। গেলাম আমি। ঠিক কথাই তো। আমিও তো একদিন কামলা আসলাম, মানুষের বাড়িতে কাম না করলে ভাত খাইবার পারতাম না। আর আজকা কিছু টিয়া হয়েছে দেখিয়া আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলাম। আজকা থেকে কথা দিলাম আর কোনোদিন কোনো শ্রমিকের শরীরে ঘাম শুকানোর পরে তার মজুরি দিতাম না, ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দেন।